নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। কম খাটুনি করেও যে দারুণ টেস্টি চিকেন বানানো যায়, আজকের এই চিকেনের প্রিপারেশনটা ট্রাই না করা অবধি সেটা বিশ্বাস হবে না। একঘেয়ে চিকেন কারি থেকে সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা চিকেনের রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের পর্বে। আশা করছি ভালো লাগবে আপনাদের আজকের রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখে নিন আজকের রেসিপি। রান্নাটা করবার জন্য এখানে আমি নিয়েছি 600 গ্রাম বোনলেস চিকেন। আমি চিকেনের থায়ের অংশ নিয়েছি। থায়ের অংশে চর্বি থাকার কারণে একটু বেশি জুসি খেতে হয়, তবে চাইলে চিকেনের ব্রেস্ট পিস দিয়েও রান্নাটা করা যাবে। মাংসের টুকরোগুলো এরকম কিউব শেপে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এখন মাংস ম্যারিনেট করে নেবো, সেই জন্য চিকেনের বাটিতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন অরিগানো। তবে মিক্সড হার্বসও দেওয়া যাবে, যেটা ঘরে থাকবে আপনারা সেটাই নেবেন। অরিগানোর সাথে আমি একটু শুকনো ব্যাসিলও মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছে এর মধ্যে 1 টিস্পুন গার্লিক পাউডার। গার্লিক পাউডার যদি ঘরে না থাকে সেক্ষেত্রে মিহি করে রসুন কুচিয়েও দিতে পারেন, অথবা রসুন বেটেও দেওয়া যাবে। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি এর মধ্যে প্যাপ্রিকা। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আর দেব স্বাদ মতো নুন। নুন আমি একেবারে দিয়ে দিচ্ছি, আমি আমার স্বাদ অনুযায়ী দিচ্ছি, আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু তেল। আমি 2 টেবিল স্পুন সাদা তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাদা তেলের জায়গায় অলিভ অয়েল অথবা বাটারের ব্যবহারও করা যাবে। এবার সব উপকরণের সাথে চিকেন মেখে নিচ্ছি। খুব ভালোভাবে চিকেন ম্যারিনেট করে নিতে হবে। আমি হাত দিয়ে চিকেন মেখে নিচ্ছি। ম্যারিনেট করে নেবার পর 10 মিনিটের জন্য একটা সাইডে আমি বাটিটা এখন রেখে দেব। এবার একটা ননস্টিক প্যানে 2 টিস্পুন তেল গরম করে নিচ্ছি। চিকেন যেহেতু তেল দিয়ে ম্যারিনেট করে রাখা আছে, তাই এখন তেলের পরিমাণ কম করে দিচ্ছি। তেল হালকা গরম হলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি। মাঝারি মাপের একটা পেঁয়াজের অর্ধেকটা এখানে আমি কুচিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ ভেজে নেব। হাই আঁচেই আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজের গোলাপি রং সাদা না হওয়া অবধি ভাজতে হবে। খুব বেশি লাল করে ভাজবার প্রয়োজন নেই, এই রান্নাতে পেঁয়াজ জাস্ট হালকা ভেজে নিতে হবে। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, ঠিক এইভাবে পেঁয়াজ ভাজতে হবে। এবার ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। টুকরোগুলো কড়াইতে দেবার পর কড়াইয়ের মধ্যে সাজিয়ে দিয়ে প্রথমে একটা সাইড ভেজে নেব। গ্যাসের আঁচ হাই রেখেই এগুলোকে ভেজে নিচ্ছি। আজকের ভিডিওটা বন্ধুরা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজে দেখেন, পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন। 2 মিনিট একটা সাইড ভেজে নিয়েই এবার পিসগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে অপর সাইডও একইভাবে ভেজে নেব। 2 সাইডেই রং না আসা অবধি চিকেনের টুকরোগুলো এইভাবে করে ভেজে নিতে হবে। গ্রেভি বানাবার জন্য নিয়েছি এখানে আমি 1 গ্লাসের থেকে একটু কম পরিমাণ, মানে প্রায় 3/4 গ্লাস দুধ। দুধ আমি এখন একটা ব্লেন্ডার জারের মধ্যে ঢেলে নিচ্ছি। এর মধ্যে অ্যাড করছি 1/2 টিস্পুন অরিগানো, 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স, আর দেব চিজ। আমি স্প্রেডেড চিজ নিয়েছি, তবে যে কোনো ধরনের চিজ আপনারা এর মধ্যে অ্যাড করতে পারেন। 1 টেবিল স্পুন চিজ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1 টেবিল স্পুনই দিয়ে দিচ্ছি এর মধ্যে ফ্রেশ ক্রিম। এর জায়গায় দুধের মালাই, মানে দুধের ওপর জমা সর একত্রিত করে নিয়েও আপনারা ব্যবহার করতে পারেন। এবার সব একসাথে ব্লেন্ড করে নেব। একসাথে সব ব্লেন্ড করে নিয়েছি। অন্যদিকে চিকেনের টুকরোগুলো আমার ভাজা হয়ে গেছে। টুকরোগুলোর গায়ে দেখুন হালকা হালকা বাদামি রং ধরেছে। যেহেতু বোনলেস চিকেন, ভাজতে খুব বেশি সময় লাগে না। হাই আছে 4-5 মিনিট ভাজতেই টুকরোগুলোর গায়ে এরকম সুন্দর রং চলে এসেছে। এবার বানিয়ে নেওয়া দুধের মিশ্রণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেবার পর সব একসাথে মিশিয়ে নিয়ে এটা রান্না করব চিকেন সেদ্ধ না হওয়া অবধি। কড়াইতে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের আঁচ লো মিডিয়ামে করে দিয়ে গ্রেভি ফুটিয়ে নিচ্ছি। এভাবে আমি প্রায় 15 মিনিট কম আঁচে এটা রান্না করেছি। মাঝে অবশ্য 1-2 বার মিশিয়ে দিয়েছি, মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে রান্না করেছি। মাংস সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিও দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। ঠান্ডা হলে এটা আরও একটু ঘন হয়ে যাবে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো পার্সলে কুচি। তবে পার্সলে পাতা না থাকলে এর মধ্যে আপনারা ধনেপাতার ব্যবহারও করতে পারেন। দেবার পর সব একসাথে মিশিয়ে নিয়েই এটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল একদম কম খাটুনির দারুণ স্বাদের ক্রিমি চিকেন। বাচ্চা থেকে বড় দেখবেন সকলেরই এটা ভালো লাগবে। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন বন্ধুরা।
আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, শেয়ার এবং কমেন্টস করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে ফেসবুক পেজেও আমাকে ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।